আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুন্দর একটি টপিক নিয়ে কথা বলবো। স্বামীর ভালোবাসা পাইতে হলে কোন দোয়া পড়তে হয়? অনেকেই আছে, অনেক মা বোনের উপরে তাদের স্বামী অকার্থভাবে নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে। সেই স্বামীর ভালোবাসা পাইতে হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হয়। তাহলে সেই সাহায্য আমি কোন দোয়ার ভিতরে আমি চাইব, সেই দোয়া ইনশাল্লাহ আজকে শেখানো হবে। স্বামীর ভালোবাসা পাইতে হলে কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহ, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কোরআন হাদিসে সরাসরি কোনো আলাদা দোয়া নেই। তবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মমতা যেন দৃঢ় হয়, এমন দোয়া ও আমল কোরআন হাদিসে পাওয়া যায়। এগুলো নিয়মিত পড়লে আল্লাহর রহমতে দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি আসবে ইনশাআল্লাহ। কোরআনের দোয়া, সূরা রুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা রুমের ভিতরে একখানা আয়াত দান করেছেন। আয়াতটি আমি তেলাওয়াত করি। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। এই আয়াত নিয়মিত পড়ে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। আল্লাহুম মাজআল বাইনি ওয়া বাইনি, হে আল্লাহ, আমার আর আমার স্বামীর মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দাও। সূরা ফুরকান। আরেকটি দোয়া হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটা আমরা বেশি বেশি পড়ব। যখন দোয়া করব দুই হাত উঠাইয়া, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজে পড়ে দুই হাত উঠাইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পবিত্র কোরআন শরীফের এই দোয়াটি বারবার পড়ব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখন আমরা কিছু আমল শিখব, কিছু আমল ও দোয়া। নামাজ শেষে দুই হাত তুলে উপরোক্ত দোয়াগুলো পড়বেন। সূরা ইখলাস, ফালাক, নাস প্রতিদিন সকাল সন্ধ্যা পরে স্বামীকে ফু দিয়ে দিবেন। ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়ুন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। স্বামীকে দোয়ার মধ্যে সব সময় রাখবেন। যে কোনো সময় আপনি দোয়া করবেন, সব সময় দুই হাত উঠানোর সঙ্গে সঙ্গে স্বামীকে দোয়ার ভিতরে লিপ্ত রাখবেন। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তার ইজ্জত আবরু হেফাজত করে এবং স্বামীকে মান্য করে, তখন তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। মুসনাদে আহমদ সহিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মূলত স্বামীকে খুশি রাখা, আদব আখলাক ভালো রাখা এবং আল্লাহর কাছে নিয়মিত দোয়া করাই স্বামীর ভালোবাসা পাওয়ার শ্রেষ্ঠ উপায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর সুসম্পর্ক আল্লাহ তাআলা সকল পরিবারে তৈরি করে দিক। আল্লাহু আ'লাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।